বন্ধুরা, তোমাদের কাছে ফের একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। শিব পার্বতী বাবা ভোলেনাথের মন্দিরের ভিডিও। মন্দিরটা তোমরা দেখেছো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এবার চলো তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে বাবা ভোলেনাথ, শিব পার্বতী গরুর পিঠের চালে বসে আছে। আর এই যে ঠাকুরগুলো তোমরা দেখা পাচ্ছ, এই ঠাকুরগুলো যারা মানত করেছিল তারা দান করেছে এই মন্দিরে। তা বন্ধুরা, তোমাদের আরও কিছু তোমাদের দেখাবো। পুরো এই মন্দিরটা ছোট হলে কি হবে, এই মন্দিরে যে মেলাটা হয় খুব বড় মেলা হয়, সেই মেলাটাও তোমাদের দেখাবো। এখন চলো এই ঠাকুরগুলো এই মন্দিরের চারিদিকে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর এই মন্দিরে বসাবে এই ঠাকুরগুলো। তা বন্ধুরা, এই ঠাকুরগুলো তোমরা দেখা পাচ্ছ অনেক লোকজন এসছে তারা এই মন্দিরে পুজো দেখতে। এই মন্দিরটা হচ্ছে আমাদের সুন্দরবনে দক্ষিণ 24 পরগনার মধ্যে। তা বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে দাঁড়িয়ে বা এই মন্দিরের সামনে। এই ঠাকুরগুলো এবার এই মন্দিরের ভিতর ঢোকাবে, সেগুলোও তোমাদের দেখাবো। তা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা বিশেষ করে তোমরা শেয়ার করবেন। আর তোমাদের একটা কথা বলছি, যারা আমাদের ফেসবুকে দেখতেছো, একই নামে ফেসবুক খোলা আছে বা ইউটিউব চ্যানেল খোলা আছে। বন্ধুরা, তোমরা ফেসবুকে যারা দেখছো তারা যে আমাদের ইউটিউব চ্যানেলে একটু পাশে দাঁড়ান, কেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি তো বেশি ভিউজ আসে না। আমাদের ফেসবুকে যে হারে ভিউজটা আসে, ইউটিউব চ্যানেলে ভিউজটা আসে না। তা বন্ধুরা, চলো এবার ঠাকুরগুলো নিয়ে এই মন্দিরের ভিতর ঢোকাচ্ছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। এই পুজোটা হয়েছিল সন্ন্যাসীর সময়, কিছু সন্ন্যাসীরাও আছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। আমরা ভিডিওগুলো আপলোড দিতে আমাদের আস্তে আস্তে একটু দেরি হচ্ছে, একটা কারণ আমাদের অনেক ভিডিও করা আছে, আমরা সেই ভিডিওগুলো ছাড়তেছি। কেন হচ্ছে, একসাথে তো সব ভিডিও আপলোড দেওয়া যায় না। তা বন্ধুরা, এবার তোমরা দেখা পাচ্ছ আস্তে আস্তে ঠাকুরগুলো নিয়ে মন্দিরের ভিতর নিয়ে যাচ্ছে বা লোকজন ধরে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। এবার তোমাদের আস্তে আস্তে নিয়ে যাব মেলার দিকুন। মেলারও ভিডিওটা আছে এর সাথে, মেলার ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে। তা বন্ধুরা, তোমরা দেখা পাচ্ছ কিছু লোক ঠাকুরগুলো ধরে নিয়ে যায় মন্দিরের ভিতরে ঢোকাচ্ছে। এবার চলুন মেলাটাও তোমরা দেখা পাচ্ছ। মেলাটা কত সুন্দর, মেলাটা হচ্ছে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক লোকজন ঘোরাঘুরি করতেছে। তা বন্ধুরা, এর ভিতরে তোমাদের কিছু কথা বলবো, শুনবে। এই যে তিনটে ছেলের দেখা পাচ্ছ, এটা হচ্ছে মুসলিমের ছেলে। এই আইডি সমেত, ফেসবুকের আইডি সমেত দিয়ে রেখেছি। এদের আইডি যে সার্চ করলে এদের পুরো ঘটনাটা বুঝতে পারবেন। এরা আমাদের সনাতন ধর্মে যে কোনো মন্দিরে যে ঠাকুর ভাঙচুর করতেছে, এই তিনটে মুসলিম ছেলে। তা বন্ধুরা, তোমাদের কাছে বলতেছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবার চলো আমাদের সুন্দরবনে কিছু ঘটনা তোমার সামনে তুলে ধরতেছি। দেখুন, এই দেখা পাচ্ছ হচ্ছে সুন্দরবনে কিছু হচ্ছে ছেলেরা, কেউ হচ্ছে আগেকার মানুষের যেটা কি জঙ্গলে শিকার করতে গেলে সেরকমভাবে সাজে, সেটাও দেখা পাচ্ছেন। আর একজন সেজেছে বাঘ। আমাদের সুন্দরবনে যে কোনো লোক জঙ্গলে কাঠ কাটতে গেলে বা মধু ভাঙতে গেলে বাঘে ধরত, সেইটা হচ্ছে দৃশ্যটা আমাদের সুন্দরবনের ছেলেরা তুলে ধরেছে তোমাদের সামনে তুলে ধরতে আমরা পেরেছি, এই কারণে এই কিছু ছেলের জন্যে। তা বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করবেন বেশি বেশি করে। তা বন্ধুরা, চলো আমাদের সুন্দরবনে হিস্ট্রি কিছু বলি, শুনুন। যারা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত, যারা হচ্ছে সুন্দরবনে নদীর কাছে যাদের ঘর, এই জঙ্গলে হচ্ছে যারা ঘর আছে, তাদের ইনকাম হচ্ছে নদী যে কাঁকড়া ধরা বা মাছ ধরা বা জঙ্গলে কাঠ কাটা। যারা হচ্ছে জঙ্গলে কাঠ কাটতে যায় তাদের এইভাবে বাঘে ধরে হচ্ছে অনেক লোকজন মারা গেছে বাঘে ধরে, তোমরা নিউজে শুনেছো বা টিভিতে দেখেছো। তা বন্ধুরা, আমাদের সুন্দরবনের লোকেরা এইভাবে জঙ্গলে কাঠ কাটতে গেলে বা যদি বাঘে ধরে, তাদের বাঘের হাত থেকে কিভাবে বাঁচায় সেই জিনিসটা এরা হচ্ছে তুলে ধরেছে। আমরা তোমাদের কাছে সেই জিনিসটা পৌঁছে দিতে পেরেছি এই কিছু লোকের জন্যে। বন্ধুরা, তোমরা হচ্ছে এই ভিডিওটা বিশেষ করে যারা ফেসবুকতে দেখতেছো তারা শেয়ার করবেন, আর ইউটিউবে যে এই ভিডিওটা তোমরা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন। চলো এবার সুন্দরবনে কিছু লোকের কথা আমি বলছি, শুনুন। আমাদের সুন্দরবনে যারা নদীর ধারে হচ্ছে ঘর বাড়ি করে আছে জঙ্গলের কাছে, হচ্ছে এই জঙ্গলে হচ্ছে কেউ যদি কাঠ কাটতে যায় বা মধু ভাঙতে যায়, কিন্তু এই বাঘে এইভাবে ধরে, তা অনেক লোকজন মারাও যায় সুন্দরবনের জঙ্গলে কাঠ কাটতে গেলে বা মধু ভাঙতে গেলে। তা বন্ধুরা, ভিডিওটা আমরা আর বেশি বড় করব না, তোমাদের কাছে আশা করি এই ভিডিওটা ভালোও লাগবেন। আর ভালো যদি লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তাদের কাছে আবার আমরা বলছি, আমাদের এই চ্যানেলে একটু এসে পাশে থাকুন, ইউটিউবে আসুন, ইউটিউবে একই নামে তোমরা সার্চ করবেন, ভিডিওটা পেয়ে যাবেন। ভিডিওটা এইখানটা শেষ করতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।